যেখানে এলে আপনাদের কিছু ফায়দা হবে, আখিরাতেরও হবে আর দুনিয়াতেও হবে। এবারে কালামুল্লাহ শরীফ, তাতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, قد جاءكم من الله نور وكتاب مبين। বহু ধর্মগ্রন্থ, বহু কিতাব, বহু সহিফা, বহু ধর্মের বহু কিতাব যা এই নূর আর এই রোশন কিতাবের গবাহি দেয়, সাক্ষী দেয়। হিন্দু কিতাব বেদ, আরো পুরাণ, অন্যান্য ধর্মের অন্যান্য কিতাব যা কুরআনুল কারীম আর আল্লাহ রাসূলের রিসালাতের গবাহি দেয়। আমাদের এই বক্তা গত বছরেও খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছিলেন বেদ এবং পুরাণ থেকে, একদম কিতাব বাই কিতাব আপনাদের সম্মুখে পড়ে দেখিয়েছিলেন। এবারেও সেই আলোড়ন সৃষ্টিকারী সুন্নিয়াতের এক নক্ষত্র জনাব হযরতুল আল্লামা খায়রুল মিনার আল কাদরি চতুর্বেদী সাহেব এবারে আপনাদের সম্মুখে আসছেন। আমরা যেমন তরকারির মধ্যে গোশত খুব ভালোবাসি, ঠিক তেমনি বক্তার মধ্যে চতুর্বেদী খুব ভালোবাসি। কোন জায়গায় যদি ইস্তেহারে পাওয়া যায় যে কোন চতুর্বেদী আসছে, তো সেখানে শ্রোতার সংখ্যা একটু বেশি হয়। তো যাই হোক, আপনাদের সেই আকর্ষণ এবার আপনাদের সম্মুখে আসছেন। এখনো কিয়ামের সময় হয়নি, তবুও যারা এখনো গেটের সামনে কিয়াম করছেন, ভাই বলবো অত বড় সুন্নি হয়েন না। যারা খাঁটি সুন্নি হয় ওদেরকে বলা হয় পাকা সুন্নি, আর এক একটা সুন্নি এত পাকা পেকে গেছে যে পচি গেছে। অনেক জায়গাতে দেখা যায় যে হুঁকা টেনে বেড়ায়, এরা পাকা সুন্নি লাই, বহু পাকা, এমন পাকা পেকা থেকে পচি গেছে। এখন থেকে ক্যাম্প করার কোনো দরকার নেই, শেষে ক্যাম্প হবে ইনশাআল্লাহ। যারা গেটের সামনে ক্যাম্প করছেন, ক্যাম্প করিয়েন না। সুন্দর বসার জায়গা আছে, করে তো ঠান্ডা, এখানে কত সুন্দর গরম, এখানে এসে বসুন আর হুজুরের বক্তব্য মূল্যবান মূল্যবান কিছু কথা শ্রবণ করুন। ये वक्त, ये लम्हा जो बीत जाएगी, लेकिन याद हमेशा बाकी रहती है। আপনার এই সময়টা কোন দিকে চলে যাবে? আপনারা মনে করেন রাত, কত রাত এলো, কত রাত চলে গেল, সময় যাবে। কিন্তু এই যে মূল্যবান সময়টা বসে আছেন, এই সময় যে ফায়দা পাবেন সেটা কিন্তু থেকেই যাবে। হুজুরের ইস্তেকবারের জন্য আর একবার জিন্দা হয়ে একদম মারদে মুজাহিদের মতন জোরে সোরে নারা লাগান, নারায়ে তাকবীর। जब मुसलमान आवाज उठाते हैं तो समझ में आ जाते हैं दुश्मनों के कि ये मुसलमान कभी मिटने वाले नहीं हैं, बल्कि ये जात तो वो है जो मिटाने के लिए आए हैं, खुद मिट गए। ये वो जात है जो मिटाने के लिए आए और खुद मिट गए। कुछ ही दिन पहले आप लोगों ने देखा किसी को फांसी देने की कोशिश की, एक वक्त ऐसा भी आएगा देख लेना कि खुद फांसी में लटक जाएंगे, चाहे एक हो या 1000, परवाह नहीं करते। लेकिन समझ लेना कि मर्द मुजाहिद कभी तुमसे नहीं डरते। जरा वक्त है तो याद कर लेना वो वाक़ियात करबला। एक हुसैन के आगे हजारों यजीदी डर गए। माज़ा समाइने किराम, मुसलमाনের মতন দিলে জজবাত রেখে জোরে সোরে নারা লাগান, যাতে করে মুসলমানের বিরুদ্ধে চক্রান্তকারীরা बुझ जाए ये मुसलमान जिसको कमतर समझते हैं उसके आगे तो हम कमतर हैं।
জোরে সোরে নারে তাকবীর। পেছন থেকে আওয়াজটা ভালো করে জিন্দা হয়ে গাড় কাপড় থেকে হাত বের করে নারে তাকবীর। ঠান্ডা চলে গেছে, আর ঠান্ডা নাই। হাত বের করে মামা নারে রিসালাত। আপনি মুরব্বি ঠিক আছেন, হাত ধরে থাকেন, বাইর করে না খবরদার। নারে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত। কেউ কেউ ভাবছে যে আমাকে দেখতে পাই না, আমি ওপরে আছি নিচে নাই, আপনারা নিচে আছেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। নারে তাকবীর, নারে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত। দ্বীন ইসলাম হয় না, হাত বের করে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল কোরআনের আলেম, আল হাদিসের আলেম। নারে তাকবীর, নারে রিসালাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা লাকাল হামদু কামা আনতা আহলুহু ফাসাল্লি আলা মুহাম্মাদিন কামা আনতা আহলুহু ওয়াফআল বিনা মা আনতা আহলুহু ফাইন্নাকা আনতা আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ। নাদে আলিয়ান মাজহারাল আজাইব তাজাদহু নাল্লাকা ফিন নাবাইব কুল্লু হাম্মি ওয়া গাম্মি সাইয়ানজালি বিআজমাতিকা ইয়া আল্লাহ আযজা ওয়া জাল ওয়া বিনবুওয়াতিকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ওয়া বিবিলায়াতিকা ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু ইয়া আলিয়্যু আদরিকনি। প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আপনাকে আমাকে এই গ্রামটার নাম কি জানো? আমডোল। জি, আমডোল গ্রামে নিয়ে এসেছেন কিছুক্ষণের জন্য। আল্লাহ ও তার রাসূলের প্রশংসা করার শক্তি দিয়েছেন। তো মোহাব্বতের সঙ্গে আল্লাহর প্রশংসার উদ্দেশ্যে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখুন, দুনিয়াতে লক্ষ কোটি লোক নারায়ে তাকবীর বলে, বলে কি না? জি জি। আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়, কিন্তু যখন অন্তর থেকে কারোর আল্লাহু আকবার বেরোয় তো গোটা দুনিয়াতে ওই মহিলা ভাইরাল হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো জোরে জোরে। এ মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, ইসলামিক মেহফিলে বসে আছেন, তারপরে এত স্লো সুবহানাল্লাহ জোরে বলেন। শুনুন, আজকে ওই পরিস্থিতি, যেই পরিস্থিতিতে আপনাকে যদি গালি দেয় কেহ, তো সেই গালির কোনো বদলা হয় না, তাকে ফ্রিডম অফ এক্সপ্রেশন বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু যদি প্রতি উত্তর দেয় কোনো মাওলানা, আজকে কিছু লোককে দেখতে পাওয়া যায় চায়ের দোকানে বলছে এই মৌলবীরা কি করছে, মৌলবী সাহেবরা কি করছে। জানরে আমার, শুনে রাখো, যেই মৌলবীর পিছনে গোটা এলাকার থানায় থানায় এফআইআর হয়েছে, তারপরেও যে মর্দে মুজাহিদ কোন বান্দার কাছে, কোন মোল্লার কাছে মাথা নত করেনি, শুধু আল্লাহর কাছে মাথা নত করেছে। সে দুনিয়ার কোন চায়ের দোকানে বসে আড্ডা দেনেওয়ালা মোল্লা নেই, আমার রাসূল আল্লাহর দ্বীনের সিপাহী একজন আছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত উলামায়ে আহলে সুন্নাত। নারে তাকবীর, নারে রিসালাত। যদি বক্তব্য শোনার মুড আছে তো পরিবেশ তৈরি করেন, বলেন জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুনুন, যখন দিলে চোট লাগবে কিনা, যে কারণে হোক, সালমান আজহারিকে দেখছি বেটা ঝুঁকেই না, বলে ঝুঁকেই না। একটা থানায় এফআইআর হয়, তারপরে আরেকটা থানায়, আরেকটা থানায় এফআইআর হয়, তারপরে আরেকটা থানায়, ঝুঁকেই না। কারণ কি? তার কারণ হলো সাইদ ইসলাম বলেন, তোমার যখন ব্যথা লাগে তখন তুমি তাকাও গ্রামের মেম্বারের দিকে, তোমার যখন ব্যথা লাগে তুমি তাকাও তোমার বাপের দিকে, তোমার যখন ব্যথা লাগে তখন তুমি তাকাও কোন না কোন দিকে। কিন্তু মুসলমান কোন দিকে তাকাবে? কোন দিকে তাকাতে হবে আমাদেরকে? সাইদ ইসলামের ভাষায় শুনুন, जीने की तरफ देख न मरने
की तरफ देख, जब चोट लगे दिल पे मदीने की तरफ देख, सुभान अल्लाह, माशाअल्लाह। सीने की तरफ देख, न मरने की तरफ देख, जब चोट लगे दिल पे मदीने की तरफ देख। কোথা তাকাতে হবে? মদিনার দিকে। মদিনার দিকে। তার কারণ হলো তুমি মনে করো সরকারের দিকে তাকাবো, সরকার বাঁচাবে। শুনে রাখুন, না রাজ্যের চেয়ারে বসে থাকা মহিলা সরকার, না উনি সরকার, এরা সরকার নয়, এরা বেকার। তার কারণ হলো যদি সরকারি হয় তো বলুক না নলকে কলকে এক কল পানি পড়তে দেখি, কল বলবে মুচকি হেসে তুই সরকার না, তুই বেকার। আরে সরকার তো তাকে বলা হয় যিনি কথা বলেন না, শুধু এড়ি মারেন পায়ে। তো সুবহানাল্লাহ, আপনার যখন কদমে পাক মরুভূমির মধ্যে মারেন তো মরুভূমি থেকে জমজম বেরিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকে বলা হয় এ মুসলমান শুনে রাখুন, আজকে হিন্দু ভাইদেরকে দেখুন না, যখন সূর্যের উপর উপাসনা করে সূর্যদেব আয়া নামাজ পড়ে, এ মুসলমান তারা মনে করে সূর্যকে জল চড়ালে আমার সমস্ত বিপদ আপত্তি দূর হয়ে যাবে। জীবনে যে অন্ধকার রয়েছে সেই অন্ধকার সব চাইতে বড় দেবতার মধ্যে উচ্চ কোটি। আপনারা শুনে থাকবেন হিন্দু ধর্মের 33 কোটি দেবতা, শুনেছেন? ওই 33 কোটি মানে 33 কোটি সংখ্যাই নয়, কোটি মানে উচ্চ মর্যাদা সম্পন্ন। তো উচ্চ মর্যাদা সম্পন্ন যে 33 কোটি দেবতা, এদের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন দেবতা হলো সূর্য দেবতা। আমি বলতে চাই হিন্দু ভাই বোনেরা সূর্য দেবের কাছে পানি চড়াই আর এটাই আশা করে তার জীবনে যে অন্ধকার আছে সেটা দূর হয়ে যাবে। এবার দেখুন না আপনার আমার নবীর শান কত। এ মুসলমান, যে সূর্য দেবতার উপর জল চড়িয়ে আমার হিন্দু ভাই বোনেরা নিজের জীবনের পরেশানিকে অন্ধকারকে দূর করে, ওই সূর্য দেবতা আমার নবীর ইশারাতে নাচানাচি করে। সুবহানাল্লাহ, কে কে ইশারা করেন মৌলা আলীর জন্য সূর্য উঠে যায়, নবী ইশারা করেন এবার ডুবে যা তো সূর্য ডুবে যায়। যে চন্দ্র দেবতাকে উপাসনা করে, কি চন্দ্র দেবতা উপাসনা করলে বহু ভালো পাওয়া যাবে। চন্দ্র দেবতার উপাসনা করলে মন ভালো থাকবে, চন্দ্র দেবতার উপাসনা করলে লিকুইড মানি আসবে। লিকুইড মানি মানে যে আপনারা নেট ব্যাংকিং এর মাধ্যমে যে টাকা পয়সা লিকুইড মানি আসবে। ওই চন্দ্র দেবতার উপাসনা করে তুমি লিকুইড মানি চাও, আর আমার নবী কত বড় তোমাদের দৃষ্টিতে তাহলে কত বড় ভগবান হওয়া উচিত যে চন্দ্র দেবতার উপাসনা করে তুমি লিকুইড মানি আশা করো। আমার নবী যখন ইশারা করেন ওই চন্দ্র দেবতা নিজের সিনাতে হাত ভরে দুই দিক ফেরে রেখে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো আমি শুধুমাত্র 3টা প্রশ্নের কথা বলবো, অনলি 3 কোশ্চেন। সেই কোশ্চেনের অ্যানসার দেব, আমার বক্তব্য কনক্লুড করব, তার মধ্যে ইনশাআল্লাহ আপনাদের জন্য মেসেজ থাকবে। পৃথিবীতে মোট 4000-এর বেশি ধর্ম রয়েছে। কয়টা কথা বলেন? 4000। জি, আপনারা ভুলছেন না শুনছেন সেটা বুঝতে হবে। তো 4000-এর অধিক ধর্ম রয়েছে। তার মধ্যে মেজর যে 7টা রিলিজিয়ন, এমন দেম মেজর যে 7টি রিলিজিয়ন, ওই ধর্মর অস্তিত্ব আসলো কেন এত ধর্মের? 3টা প্রশ্ন খোঁজার জন্য। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হু অ্যাম আই, আমি কে। দ্বিতীয় প্রশ্ন হলো কি হেতু এসেছি হেথায়, এখানে কি করতে এসেছি। 3 নাম্বার প্রশ্ন হলো পুনঃ বা যাইব কোথায়, এরপরে আমি কোথায় যাব। এই 3টা প্রশ্নকে খুঁজে প্রত্যেকটা ধর্ম 4000-এর অধিক ধর্ম এর প্রশ্ন খুঁজেছে। মেজর 7
উত্তর খুঁজেছে, কিন্তু অ্যানসার শুধুমাত্র একটাই ধর্ম দিয়েছে। সুবহানাল্লাহ। যদি বুঝতে পেরেছেন সেটা কোন ধর্ম হতে পারে, তাহলে জোরে বলতে হবে মুসলমান, জোরে বলতে হবে। হিন্দু ধর্মগ্রন্থ বৃহৎ আরণ্যক উপনিষদ, আল্লাহর রহমতে যদি চ্যালেঞ্জ ছুটতে পারি তো রেফারেন্স দেখানোর দমও রাখি। রেকর্ড করার প্রয়োজন হলে রেকর্ড করুন। বৃহৎ আরণ্যক উপনিষদ হিন্দু ধর্মগ্রন্থ বলল, असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतंगमय ओम शांति शांति शांति। हिंदू धर्मग्रंथ बोलते आछे असतो मा सद्गमय, हे महान स्रष्टा আমাকে অসৎ পথ থেকে সৎ পথে পরিচালিত করো। তমসো মা জ্যোতির্গময়া, হে মহান স্রষ্টা অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করো। মৃত্যুর মা অমৃতঙ্গময়া, এই যে শেষ হয়ে যাবে যে জীবন, এক্সপায়ারি ডেট রয়েছে যে জীবনের, এই জীবন থেকে নশ্বর যে জীবন, অমৃতের যে জীবন, যে জীবন শেষ হবে না, ওই জীবনের দিকে ধাবিত করো। হে মুসলমান, এবার ইসলামকে জিজ্ঞেস করুন এমন কি জায়গা কোনটা আছে? তারা সওয়াল তো করলো কি, আসাতো মা সাদগামায়া, সোজা সরল পথে পরিচালিত করো, কিন্তু কোন পথ বললো? কোন পথ বললো? এবার কোরআনকে জিজ্ঞেস করুন, হে কোরআন তুমি বলো না তারা কোন পথের কথা বলে? তো কোরআন বলতে থাকবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে দুনিয়ার লোক শুনে রাখো, তারা যে সোজা সরল পথের কথা বলছে সে পথটা হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেটা হলো ওই পথ যাতে আল্লাহ ইনআম রেখেছে। সুবহানাল্লাহ। এটা কোন পথ? ইনআমওয়ালা পথ, যাতে নবীরা রয়েছেন, যাতে সিদ্দিকরা রয়েছেন, যাতে সোহাদারা রয়েছেন, আর আল্লাহর ওয়ালিরা রয়েছেন। নেক্সট প্রশ্ন কি বললো? নেক্সট প্রশ্ন, তামাসো মা জ্যোতির্গময়া, অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করো এই ইসলাম। এবার তুমি বলো না কোনটা অন্ধকারের পথ আর কোনটা আলোর পথ? তো ইসলাম বলতে আছে আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। হে সন্ধানকারী, হে খুঁজে বেড়ানে ওয়ালা শুনে নাও, আল ইসলামু নূরুন, ইসলাম হলো নূর, ওয়াল কুফরু যুলমাত, আর কুফর হলো অন্ধকার। সুবহানাল্লাহ। কোশ্চেন খুঁজছে সবাই, আমি কে? আচ্ছা আপনি কে? যারা এখানে উপস্থিত, কে আপনি? কে? একজন দাঁড়িয়ে যাবেন, বলবেন আমার নাম অমুক। তো মাই ডিয়ার ব্রাদার, দ্যাট ইজ ইউর নেম, বাট হু আর ইউ? ওটা তো তোমার নাম। আরে তুমি কে? তো আপনি বলবেন যে আমি মানুষ, এর বেশি তো যেতে পারবেন না। বলবেন কি আমি মানুষ? আমি বলবো আপনি মানুষের স্পেসিসে পড়েন, আপনি মানুষের জাতিতে তো পড়েন, কিন্তু এ মুসলমান যেমন ছাগলের প্রজাতি রয়েছে, যেমন গরুর প্রজাতি রয়েছে, তেমন আপনি মানুষের প্রজাতিতে তো পড়েন, মানুষের জাতিতে তো পড়েন, কিন্তু আপনি কে? এ মুসলমান, অত সস্তা জিনিস যদি হতো 4000 ধর্মের অস্তিত্ব আসতো না। এ মুসলমান, প্রশ্ন সবাই খুঁজেছে, বিগড়ে গিয়েছে, কিন্তু উত্তর শুধু ইসলাম দিয়েছে। আল্লাহর নবী বলতে আছেন, যদি কখনো মনের মনে কোঠায় এ প্রশ্ন জেগে যায় যে তুমি কে, তাহলে উদ্যক্ত কণ্ঠে বলে দাও যে আনা আব্দুল্লাহ, উদ্যক্ত কণ্ঠে বলে দাও যে শুনে রাখো আমি কোন মোল্লার বান্দা নয়, আমার পালনেওয়ালা কোন মোল্লা নয়, আমার পালনেওয়ালা স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে জোরে, আমার পালনেওয়ালা স্বয়ং আল্লাহ, আনা আব্দুল্লাহ। এবার নেক্সট প্রশ্ন, প্রথম প্রশ্ন ক্লিয়ার? আপনি কে? আল্লাহর বান্দা, আনা আব্দুল্লাহ। নেক্সট প্রশ্ন হচ্ছে কি হেতু এসেছি এথায়, কি করতে এসেছি? দুইটা অ্যান্সার।
একটা অ্যান্সার হচ্ছে আল্লাহ কোরআনে বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও মানব জাতিকে আমি এই জন্য সৃষ্টি করেছি যে আমার ইবাদত করবে। নেক্সট উত্তর যেটা সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি। কে বলছেন? আল্লাহ। আল্লাহ। তোমরা মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহিয়া আনিল মুনকার, তোমাদেরকে এই জন্য সৃষ্টি করা হয়েছে যাতে সৎ কাজের আদেশ দিতে পারো আর অসৎ কাজ থেকে নিষেধ করতে পারো, বিরত রাখতে পারো। তাহলে আপনাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য। নেক্সট প্রশ্ন যেটা সেটা সবাই জানেন, পুনঃ বা যাইব কোথায়? কবরে, হাসরে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে। এ মুসলমান যখন এই বিষয়টা ক্লিয়ার, আপনারা শুনছেন? ওদিক থেকে কথা বলবেন না, মহিলারা কথা বলবেন না, যারা আসছে চুপচাপ বসে যান। এদিকে জায়গা অনেক ফাঁকা আছে, আপনারা একটু এগিয়ে আসতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আপনি একটু একটু করে এগিয়ে বসলে ভালো হয়। পেছন দিকে যারা আসছে তাদের বসতে অসুবিধা হচ্ছে না, এখানে চেঁচামেচি আরম্ভ হচ্ছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ, হরদম জবান সে নিকালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে সবাই খুঁজছে মুসলমানদেরকে এত পিটানো হচ্ছে, এরা শেষ হয় না কেন? কখন আপনাদের মনে প্রশ্ন জাগে যে আমাদের উপর এত অত্যাচার? দেখবেন আমি যখন দার্জিলিং এ গেলাম দেখছি খ্রিস্টানদের গলাতে ক্রুশ ঝুলছে, বুদ্ধিস্ট যারা বুদ্ধাং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি পড়ে, ওদের গলাতেও ক্রুশ ঝুলছে। কিন্তু গরিব থেকে গরিব মুসলমান বাপ মুচির কাজ করে, বাপ টোটো চালায়, কোন বেলা খাবার জুটে তো কোন বেলা জুটে না, ওই মুসলমানের বাচ্চার গলাতেও ক্রুশ ঝুলে না। ঝুলে? কখনোই ঝুলে না। তোরা রিসার্চ করতে শুরু করলো এর পিছনে কারণটা কি, কেন মুসলমানদেরকে দমানো দাবানো সম্ভব হয়নি। তো তারা যে কারণটা খুঁজে পেল সেটা হচ্ছে এই, কোন রকম সরকারি সহযোগিতা ছাড়াই নিজের পরিশ্রমের মাধ্যমে যে অর্থ উপার্জন মানুষ করে, নিজের গায়ের ঘামকে ঝরিয়ে, মাথার ঘামকে পায়ে ফেলে চাষি ভাইয়েরা মাঠে চাষ করে, পাথরের খাদানে গিয়ে নিজের শরীরকে রক্তাক্ত করে মুসলমান যখন ইনকাম করে, ওই ইনকামের টাকা যখন বাড়িতে নিয়ে আসে, যখন বাড়িতে রান্না করে, যখন চাল কিনে, ওই চালের মুঠি থেকে, চালের ঝোলা থেকে এক মুঠি চাল আলাদা করে রেখে দেয়। আর সেই চাল, সেই টাকা মাদ্রাসায় লাগিয়ে দেয়। যখন মাদ্রাসার মধ্যে মুসলমান ওই অর্থের মাধ্যমে গরিব ঘরের সন্তানরা পড়ে, এ মুসলমান মিসকিন ঘরের সন্তানরাও পড়ে, বিভিন্ন ঘরের সন্তানরা পড়েন। যখন তারা ওই ঘরের ওই খাবার, তাদের অন্ন যখন তাদের মুখে যায়, তাদের দিলের মধ্যে এক গায়রাত তৈরি হয় যে 2000 টাকা বেতন নিয়ে, 2500 টাকা বেতন নিয়ে মসজিদ ও মাদ্রাসায় তো পড়ে থাকে। এ মুসলমান তারা উদ্যক্ত কণ্ঠে এটাই ঘোষণা করে, যদি প্রয়োজন হয় তো নিজের সংসারের জন্য শরীরের রক্ত বিছবো, কিন্তু
কিন্তু খোদার দ্বীন বিজবো না। বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমানদের গলাতে ক্রুশ ঝুলানো সম্ভব হয়নি। ঠিক, বাবরি মসজিদ যে শহীদ হয়েছে আপনাদের দুঃখ হয়েছে না হয়নি? অবশ্যই। জ্ঞানবাপী মসজিদে যে মূর্তি পূজা শুরু হয়েছে আপনাদের দুঃখ হয়েছে না হয়নি? জি অবশ্যই। বিরোধিতা কে করছে? কে? আপনারা সোশ্যাল মিডিয়া চালান তো? ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব স্ক্রলিং করেন তো? জি। কারা বিরোধিতা করছে? কোন আলেম? বেশক কোন আলেমই তো? বেশক। তো যদি আলেম তৈরি না হয় আপনাদের আওয়াজ পার্লামেন্টে উঠবে কেমন করে? যদি আলেম তৈরি না হয় আপনার মসজিদকে ভাঙবে তো রুখবে কেমন করে? যদি আলেম তৈরি না হয় মুসলমান, যদি আপনার ঘরের বেটি কোরআন পড়ে নেওয়ালা না হয় তো নিজের সন্তানকে লালন পালন করবে কেমন করে? মানুষের মতো মানুষ তৈরি করবে কেমন করে? লোক দেখে গৌসে পাক মায়ের পেটের কোরআনের হাফিজ, গৌসে পাকের কারামাত বর্ণনা করা হয়। এ মুসলমান, এতে কোনো সন্দেহ নাই আমার পীরানে পীর মীরা দস্তগীর সৈয়দ শেখ আবু মোহাম্মদ আব্দুল কাদের জিলানী বিরাট শান ও আসবাতের মালিক, কিন্তু তৈরি করার যেটা কারখানা সেটা ওনার মা। বেশক, সেটা ওনার মা। বাহ, এই জন্য ঠিক। শায়ের ইসলাম বলেন कि अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते गौसे पाक माँ की पेट से कुरान का हाफिज़े कुरान हो गया। সুবহানাল্লাহ। তো আপনাদের যাতে মা বোনেরা ঘরের মহিলারা শিক্ষিতা হন সেই উদ্দেশ্যেই মৌলানা আব্দুল খালেক কাদরি সাহেবের সুযোগ্য সন্তানেরা যে মাদ্রাসার কায়েম করেছেন, এটা আপনারা অবগত আছেন না নাই? আছেন অবগত? আমিও অবাক হয়ে গেলাম গো এনাদের সাহস দেখে। হুজুর আমি মার গায়ের লোক, মারগ্রামে যত কয়টা পাড়া আছে, যখন এইচএসএ লিস্ট করতে বসলাম তো 54টা পাড়া, যখন আমি এইচএসএ পড়ছি, এখন তো আল্লাহ জানে আরো কত বেশি। কিন্তু মারগ্রামের লোকের হিম্মত হয়নি কি একটা মহিলা মাদ্রাসা কায়েম করে, এবং সেই মহিলা মাদ্রাসায় কেন শুধু পুরুষ জাতি আলেম তৈরি হবে, আমার মা বোনেরাও কোরআনের আলেম তৈরি হবে, আলেমা তৈরি হবে, কোরআনের হাফেজা তৈরি হবে। এই উদ্দেশ্যে যে আমদোল গ্রাম থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগকে আমি স্যালিউট জানাই। আপনাদের সাহসকে, আপনাদের বুকের পাটাকে আমি স্যালুট জানাই। এই মুসলমান আছেন আপনার গ্রামের ওই মাদ্রাসার উদ্দেশ্যে, যেটা আপনারাই কায়েম করেছেন, যেটা আপনাদের গর্ব, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যেটা আপনাদের গর্ব, সেই প্রতিষ্ঠানকে দ্বীনি সাহায্য করার অর্থে ছাদ ঢালাইয়ের কাজ হবে। আমি এমনি হালকা ফুলকা মুসাফির, তার উপর অসুস্থ, টনসিল ফুলে আছে, কাজ শুনে বুঝতে পারছেন। এমনিতে অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়, তার উপর আজকে এসেছি নায়েবে আলে রসুল হয়ে। সুবহানাল্লাহ। আলে রসুলে বারা খানকা শরীফের প্রতিনিধি হয়ে, আলে রসুলের নায়েব হয়ে ইনশাআল্লাহ এই জুবান দিয়ে দোয়া করব, তো আল্লাহ কবুলও করবেন। একবার আমি একটা জায়গায় গেছি, ওয়াজ করছি, বুঝলেন, তো যিনি মুয়াজ্জিন সাহেব উনি বলছেন যে কত দিব গো, আমাকে বলছেন। তো আমি বললাম যে আপনার কোনো বিশেষ ইচ্ছা নাই? বলছে আছে কিন্তু হবে না। বলে আমি দোয়া করছি আল্লাহর কাছে, আজকে আল্লাহর উপর ভরসা করে যখন আপনি এত বড় কথা বললেন, আর উঠাচ্ছি মসজিদের জন্য, আমার নিজের বাড়ির জন্য নয়, আল্লাহর ঘরের জন্য, বা যার ঘরের জন্য উঠাচ্ছি টাকা তাকেই দায়িত্ব দিয়ে দিচ্ছি। বলেন আপনি কি চান? বলে আমার ছেলে চাকরির জন্য কাঁদছে। আমি বলছি পরের বছর আসবো ইনশাআল্লাহ, আর আপনি আমাকে বলবেন কি হয়েছে কি হয়নি। এ মুসলমান, যখন পরের বছর গেছি আল্লাহ দুয়ার নাজ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তো মাদ্রাসার ছাদ ঢালাইয়ের জন্য
কত বলবো? 5, 2 বলেন, 2000। কে কে দেবেন? একসঙ্গে দিতে হবে না, প্রয়োজন হলে একটু একটু করে দিবেন, ইনস্টলমেন্টে। জি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নাম আজমাইল শেখ। আজমাইল শেখ সাহেব 500 টাকা নগদ, 1500 টাকা বাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আজমাইল শেখ সাহেব, নারায়ে তাকবীর। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে। তোমারি শফাত বিনে, তোমারি শফাত বিনে কেমনে হব পার। সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে আমার। এ মুসলমান, এই টাকা বৃথা যাবে না, বিশ্বাস করুন। এই দান আপনার বৃথা যাবে না। আল্লাহর নবী বলছেন, আস-সাদাকাতুল বুরহান, দান হচ্ছে তোমার জন্য দলিল। আপনি কোনো জায়গা কিনেছেন, আপনার কাছে দলিল থাকে কিনা যে জায়গাটা আমার? আল্লাহর রাসূল বলছেন, দান তোমার জন্য দলিল। আর কে হো? মাত্র 2000 টাকা, শুধু একজনই গো। এত দূর থেকে এসে এরকম দেখবো আপনাদের গ্রামে? বলেন। আর কে হোক? কোন আল্লাহর বান্দা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। বাকির শেখ। আব্বা আপনার নাম? মুরসালিম শেখ 2000, বাকির শেখ সাহেব 2000। জি, মুরসালিম শেখ সাহেব কলমপুর। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসলমান যখন কবরে রেখে আসবে না, যাদের জন্য আজকে ওই কঞ্জুসি করে ব্যাংক ব্যালেন্স জড়ো করে 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 রাখছেন, বিশ্বাস করেন 40 দিন পর খুব জোর বছর কি, তারপর 3-4 বছর পর আপনার বছর কি শুদ্ধা করবেন। কমপক্ষে নিজের জন্য নিজে কিছু জমিয়ে যাবে। আপনারাই বলবেন বাবরি মসজিদ কে মিসমার করা হয়েছে, আমাদের দুঃখ। তো কমপক্ষে এতটুকু তো হিম্মত দেখান মুসলমান, যদি একটা বাবরি চলে যায় তো মুসলমানরা নিজের খাবারের টাকা থেকে অর্থতে উঠিয়ে রেখে 1000টা বাবরি তৈরি করে ভারতের বুকেই দেখাবে।
সুবহানাল্লাহ। মুখের পাতা রাখেন মুসলমান, এ মুসলমান দান করলে কমে না। আপনি দেখেন কি আপনার ব্যাংক ব্যালেন্স থেকে ব্যালেন্স কমে গিয়েছে, এ মুসলমান ওয়ালেট থেকে টাকা কমে গিয়েছে। আপনার নেট ব্যাংকিং থেকে এত টাকা গায়েব হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম করে বলতে আছি, আমার আল্লাহ বলতে আছেন কি তুমি যদি দান করো 6 গুণ তোমাকে দুনিয়ায় দিব, এটা তুমি নিশ্চিন্ত জানো। বেশক সুবহানাল্লাহ। ডালিম শেখ সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ডালিম শেখ সাহেব 2000 টাকার দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মন তৈরি করুন মুসলমান, যখন দিনের জন্য চাওয়া হয় মন তৈরি করুন। জি গিয়াস শেখ সাহেব 1000, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। গিয়াস শেখ সাহেব, জি আব্বু, ইলিয়াস শেখ সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জি আসারি শেখ সাহেব 2000। বাকিরা, আমি বেশি বাংলা গজল আমার মুখস্থ নাই, আর আপনারা গজল না পড়লে মনে হয় টাকা দেন না। হ্যাঁ। জীবনে পাব কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনেহগার, ইয়া রাসূলুল্লাহ। আর এর পরে যে 2টা লাইন করছি, আল্লাহর কসম বলছি, আমাদের বন্ধুদের মধ্যে মাহফিল হয় না, আপনারা মিলাদ করেন না, ওরকম আমাদের ঘরোয়া মিলাদ হয় কিছু বৃহস্পতিবার বিভিন্ন দিনে। যখন এই নাচটা পড়া হয়, এই 2টা লাইন আমাদের সবাই কাঁদে। এরপরে যে লাইন বলছি, বিশ্বাস করুন আপনার সন্তান যদি কিয়ামতের দিন হয় একটা নেকিও দিবে না। যাদের জন্য আপনি এত পরিশ্রম করছেন, বিশ্বাস করুন যে বোনকে জমি জায়গা বিক্রি করে কষ্ট করে পণ জড়ো করে বিয়ে দিয়েছেন, যদি আপনি উচ্চ বাচ্চ করেন আপনার বাড়ি আর খিঁচবে না। ভুল বলছি? কেউ কারোর হবে না, তাহলে কে হবে? আরে জাহানে যে দিকে তাকায় দরদি, আর তো কেহ নাই। সুবহানাল্লাহ। জাহানে যে দিকে তাকায় দরদি, আর তো কেহ নাই। জানি গো তুমি যে রহমতের ভান্ডার, ইয়া রাসূলুল্লাহ। জানি গো তুমি যে রহমতের ভান্ডার, ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর ঘর হচ্ছে মাদ্রাসা। এই মুসলমান, সেই নবীর ঘর হচ্ছে মাদ্রাসা। মসজিদ আমার আল্লাহর ঘর, মাদ্রাসা আমার নবীর ঘর। যখন আপনাকে কবরে রেখে আসা হবে, আপনার জানের বন্ধু মাটিতে দাফন করে চলে আসবে, আপনার স্ত্রী সঙ্গে যাবে না, আপনার সন্তানরাও নামবে না। এ মুসলমান, কিছু লোক তো এমনও আছে কবরে নামাচ্ছে একজনকে, তো আমি আর আমার আব্বু নেমেছি, হ্যাঁ তোকে ভারী ধরতে পারি না, তোকে ঠিক নামো, তো ভয়ে নামে না। যদি জোর করে ওকে নামাইলাম তো তাড়াতাড়ি উঠে যাচ্ছে, যদি আমাকে ডেকে দেয়। তো যখন সবাই সাথ ছেড়ে দেবে, ওই টাইমটাতে আজকে যদি মক্কায় হজ করতে যান, আচ্ছা কত খরচ হবে হুজুর? উমরা বা হজ করতে গেলে কত আছে? 1100। ইনি কি এটা 1100? সাকির শেখ সাহেব। আচ্ছা 100 টাকাটা ওনার নগদ। তো যখন সবাই সাথ ছেড়ে দেবে, আচ্ছা হজ করতে গেলে উমরা করতে গেলে কত খরচ হয় হুজুর বর্তমানে?
মোটামুটি 1 লাখ উমরাতে, হজে 3.5 লাখ টাকা। তো 3.5 লাখ টাকা যেতে আসতে যে রাস্তায় খরচ হয়, যখন আপনাকে কবরে রাখা হবে, যখন সবাই চলে আসবে, মদিনার বাদশা আপনার কবরে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। ওই মদিনার বাদশার ঘরের জন্য চাইছি মুসলমান, ওই মদিনার বাদশার ঘরের জন্য দিলকে তৈরি করেন, ওই মদিনার বাদশার ঘরের জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবীর একজন প্রেমিক হাত উঠিয়েছেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। মুসলমান ওয়াদুদ সাহেব 1000। আর কি হোক লম্বা পাড়া মনোয়ার শেখ সাহেব 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণের মরণের কাল যেন পাই তোমার ওই চরণ তলে ঠাই, মরণের কাল যেন পাই তোমার ওই চরণ তলে ঠাই, জানি গো তুমি বিনে নাই উদ্ধার ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান, আজ দোয়া করে যাব, যে মদিনার বাদশার জন্য, যে মদিনার বাদশার ঘরকে আবাদ করার জন্য আজকে নিজের কষ্ট করা টাকা আপনারা আল্লাহর নবীর ঘরে দান করছেন, সেই মুস্তাফা যেন কমপক্ষে হয় মদিনা ডেকে নেন, আর না হলে স্বপ্নে দেখা দিয়ে দেন। আমিন সুবহান আমিন। নাম আমিরুল শেখ সাহেব। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে আকবার। রিসালাত। কোন মা বোনের আল্লাহ কবুল করেন। চাঁদ মোহাম্মদ শেখ, চাঁদ মোহাম্মদ শেখ। আর কেউ? বিশ্বাস করুন, আমি সিরিয়াসলি বলছি, আমি গর্বিত। আপনাদের গ্রাম আমি জানি, আমি বহুদিন থেকে আসছি এখানে। আর্থিক দিক থেকে মারগ্রামের মতো আপনারা সবল নন, তারপরেও যে হিম্মত দেখাচ্ছেন, আপনাদের হিম্মতকে আমি সালাম জানাই। আচ্ছা, এই এলাকায় কি মা বোনেরা কেউ বিড়ি বাঁধে না? সবাই বাঁধে, হ্যাঁ? সপ্তাহ ছুটি গেছে, ওই দেখেন, ওই রকম আমার জানা নাই যে দিবে ছিঁড়া রুটি আর হবে কানা বিটি, ওইসব আমার মুখস্থ নাই। হ্যাঁ, আমি টাকা তুলিও না। লিখবার লেগে বলছি না, আফরুবি, আফরুবি সাহেবা 1000। জি 1000 বলবেন না আব্বু কেউ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব দাঁড়িয়ে যান, সাইড দাঁড়িয়ে। ইয়া রাসূলুল্লাহ, সাইড হয়ে যান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, বস্তে ফুল ফুল, ইয়া রাসূল, ইয়া রাসূল, বস্তে ফুল ফুল, ইয়া রাসূল, ইয়া রাসূল। दीन हक है वली, মোহাম্মদ আলী আল কাদরি, दीन हक है वली, হুজুর মোহাম্মদ আলী আল কাদরি, मुस्तफा के है कली। হুজুর মোহাম্মদ আলী আল কাদরি। नाराये तकबीर, আল্লাহু আকবার। नाराये रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नाराये रिसालत। ইয়া রাসূলুল্লাহ।
नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गौस, पीर ज़मा वली जहां गौस सिबल गौस हजरत सरकार सैयद सा गुलाम अली अल कादरी दस्तगीर जिंदाबाद। किधर से बारागती छोड़ो हुजूर पाक की जिंदाबाद। रहनुमाए हक मुर्शिद बरहक औलाद मोइनुल हक हजरत पीर सैयद सा मोहम्मद अली अल कादरी जिंदाबाद। सैयद सा मोहम्मद अली अल कादरी अल बगदादी जिंदाबाद। किधर से बारागती छोड़ो हुजूर पाक की जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান এতক্ষণ যারা আল্লাহর নবীর ঘরের জন্যই দিলেন, তারা আমাদেরকে সাক্ষী রেখে দিলেন। আমরা দেখলাম এখন মুস্তাফা করিমের ঘরের জন্য দেবেন, ওনার ঘরের সন্তান সামনে মওজুদ আছেন, সুবহানাল্লাহ, ওনার औलाद মওজুদ আছেন। তো হুজুর পাককে সাক্ষী রেখে অ্যামাউন্ট কমাবো না বাড়াবো? যেটা ছিল এটাই থাক, বলেন আর কি? মায়েদের তরফ থেকে জাহানে যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জাহানে যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জানি গো তুমি যে রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। বেশ, নগদ টাকা যদি না দিবেন তো 5 বস্তা সিমেন্ট দিবেন কেন? জি কত? 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে हैदरी। জি জি, কাবাতুল শেখ সাহেব যিনি ইনকাম করতে এসেছেন উনিও দিয়ে যাচ্ছেন। বলেন, আমডর গ্রামে সব দাতা শেষ আছে? এক জায়গায় উনি টাকা উঠেছিলাম, বলছে হুজুর বন্ধ করিয়ে না, গভীর জলের মাছগুলো ওখানে খাওয়াতে ভরা হুজুর পাক আসবেন তবে ওরা দিবে। তো হুজুর পাক চলে এসেছেন, ওরকম গভীর জলের মাছ যদি কেউ থাকেন তো হাত তুলিয়ে। ওবাইদুল্লাহ সাহেব, মৌলানা ওবাইদুল্লাহ সাহেব জি। আর কি হোক, একটা গজল পড়ার চেষ্টা করছি, মন তৈরি করেন। হ্যাঁ, আর হুজুর পাকের উপস্থিতিতে হাত উঠান, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইনি আপনাদের জন্য গাওয়া হয়ে যাবেন, সাক্ষী হয়ে যাবেন। আলে রাসূল আপনাদের জন্য সাক্ষী হয়ে যাবেন। कह दो मचल के सुबहानल्लाह, सुबहानल्लाह। कह दो मचल के सुबहानल्लाह, बोलो बोलो तड़प के सुबहानल्लाह, हुजूर को देख के बोलो सुबहानल्लाह। मैं पढ़ूं नाते, मैं पढ़ूं नाते, मैं पढ़ूं नाते पाके रसूल अल्लाह। कह दो मचल के सुबहानल्लाह, बोलो बोलो तड़प के सुबहानल्लाह। गौसे आजम
ने खैरुल ऐसा किया, गौसे आजम ने खैरुल ऐसा किया, एक सारे से मुर्दे को जिंदा किया, सारे से मुर्दे को जिंदा किया। सैयद फरीद ने खैरुल ऐसा किया, सैयद फरीद ने खैरुल ऐसा किया, एक सारे से मिट्टी की दीवार चला दिया, एक सारे से मिट्टी की दीवार चला दिया। जब कहा जब कहा आल नबी ने कुंबे इज़्निल्लाह, कह दो मचल के सुभान अल्लाह, बोलो बोलो तड़प के सुभान अल्लाह। कमेंट दिला 500 করে বলেন জান, 500 লাস্ট। नारे तकबीर, अल्लाह, नारे रिसालत, या रसूल अल्लाह। नाम नूर आलम साहेब। जिंदाबाद। আর 500, মাত্র 500। আপনার মোবাইলে রিচার্জ যাচ্ছে তো মনে হয় কম বেশি লেগে যায়। জলদি 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 হুজুর পাককে মাইক দিয়ে দেবো, বসিয়ে রাখবো না হুজুর পাককে, ওনাকে বসিয়ে রেখে কথা বলাগুলো বেয়াদবি। বলেন তাড়াতাড়ি, মাত্র 500। নিপুল শেখ বহুতালি 500 নগদ। বলেন জলদি 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 জলদি। কালামের 1000, মিঠুনের 1000, কালাম সাহেব আর মিঠুন সাহেব 1000 1000 2000 মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। নারে তাকবীর। নাম রাহিদুল শেখ, রাহিদুল শেখ সাহেব। এক বস্তা করে সিমেন্ট, কত টাকা? 350 মতো প্রায়। এক বস্তা করে সিমেন্ট, ছাদ ঢালাই। এক বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আপনার নাম? নাজির, আল্লাহ আপনাদেরকে আরো বরকত দিন। আলী রাসূলের ওসিলায়, আমার হুজুর পাকের ওসিলায় যারা দিচ্ছেন তাদের সবার দানকে আল্লাহ কবুল করেন, আপনাদেরকে লাখো গুণে দুনিয়াতে আতা করেন, দুনিয়া ও আখিরাতে। এক বস্তা সিমেন্ট না, 2 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। তুমি তো চাইলে এক বস্তা, আমি দিব 2 বস্তা। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সাইম শেখ সাহেব। আর কে হো? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস পড়েন দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি, দুনিয়া হতে বেদিন তাপি নিল রে আজ
বিদায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আর চাহিব না, আপনারা দিয়েন না, 100 করে দেন জলদি জলদি, হুজুরকে মাইক দিয়ে দেন। জি, এক ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জলদি জলদি 100, মাত্র 100। নাম ভাই বাহাদুর শেখ। আপনাদের সামনে এখন যিনি উপস্থিত রয়েছেন, ইনার পরিচয়টা জেনে নিন। তার মধ্যে মধ্যে যারা পাচ্ছেন দিয়ে যান, তারপর হুজুর পাককে মাইক দিয়ে দিব। দেখুন, পীর অনেক আছে, পীর অনেক আছে, কিন্তু আমার পীরের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ইনি হচ্ছেন আলে মুহাম্মদ। জোরে বলা যাবে না? জোরে বলতে হবে মুসলমান। যাদের নামের উপর দরুদ না পড়লে কারোর নামাজ হয় না। আখেরের 1000 টাকা লেখো আর বড়টা। ঠিক আছে, আখেরের 1000, মজিবুর রহমান খাপুর 1000, মজিবুর রহমান সাহেব খাপুর 1000। তো যাদের নামের উপরে দরুদ না পড়লে কারোর নামাজই হয় না, ওই বংশের পবিত্র সন্তান আপনাদের সামনে উপস্থিত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যখন আমার আহলে বাইত কোন জায়গা দিয়ে হাঁটা চলা করে তো তাদের আদবের কারণে আপনার সুবহানাল্লাহ জমিন পর্যন্ত থররাতে থাকে, সুবহানাল্লাহ, জমিন পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহর রাসূল বলতে আছেন, যেমন তোমাদের জন্য আসমানের নক্ষত্ররা যেমন আসমানের জন্য আমান স্বরূপ, নিরাপত্তা স্বরূপ, তেমন আমার আহলে বাইত, আমার আওলাদ, আমার গোলাম আলী, আমার মঈনুল হক, আমার মুহাম্মদ আলী তেমন তোমাদের দরমিয়ানে তোমাদের জন্য আমান স্বরূপ। yani জেনে রাখো, দুনিয়ায় দিক থেকে সেদিক যদি হয়ে যায়, যদি ইনারা উপস্থিত থাকেন তোমাদের কোনো বড় ক্ষতি হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। বাচ্চার নামটা কি গো? আল্লাহ রাসূল বলছেন, মাসালু আহলু বাইতি মিসলু কাসাফিনাতিন নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা নাগা। জামাল শেখ সাহেব 1000, নারায়ে তাকবীর। বুলবুল সাহেব 1000, সিমেন্ট গুলা বাকি আছে ওগুলা দেন। নারায়ে তাকবীর। 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। 5 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। বাড়ি এখানে লই তো, খাপুর থেকে এসে আপনাদেরকে দিচ্ছে গো, আপনাদের গ্রামে আপনারা দেন। মাশাআল্লাহ। 2 বস্তা সিমেন্ট ভীমপুর। যেটা বলছিলাম, মাসালু আহলু বাইতি মিসলু কাসাফিনাতিন নূহি, যখন নূহ আলাইহিস সালামের টাইমে আকাশ থেকেও পানি বর্ষিত হয় আর জমিনও যখন আল্লাহর গজবের কারণে পানি উগলাতে থাকে, ওই টাইমটাতে যত বড় বড় পাহাড় ছিল সেগুলো ডুবে গিয়েছিল, কিন্তু নূহ নবীর নৌকায় যারা চেপেছিল তারা হিফাজত হয়েছিল। যেমন আমার নবী বলেন, মাসালু আহলু বাইতি মিসলু কাসাফিনাতিন নূহি মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারিকা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। আল্লাহর নবী বলেন, আমার আহলে বাইত তোমাদের মধ্যে নূহ নবীর নৌকার নেই, yani ছোট হুজুর পাক তোমাদের মধ্যে নূহ নবীর নৌকার নেই, যারা এনাদের প্রেমের কাস্তিতে চড়েছে নাজাত পেয়ে গিয়েছে, আর যারা চড়েনি তারা ডুবে গিয়েছে।
এদিকে জাহিদুল ইসলাম 1000 টাকা নগদ খাবো। জাহিদুল ইসলাম সাহেব 1000 নগদ। আর যে মতিপুর থেকে 1000 টাকা দিলেন জি ঠাকুরের জি মতিপুর 1000 টাকা নগদ দিলেন 5 বস্তা সিমেন্ট 5 বস্তা সিমেন্ট মুখকে নগদ। আর মতিপুর সাহেব যিনি 1000 টাকা দিলেন উনি 5 বস্তা সিমেন্ট বাকি सरदार हमारा सरदार हमारा सरदार हमारा सुन्नी का सहारा ধার বাকির অফার আছে গো, ইনস্টলমেন্টে দেয়া যাবে, ক্রেডিট কার্ডের সুবিধা আছে, দিয়ে যান। सरदार हमारा सुन्नी का सहारा कादिर दुलारा ज़हुर आलम का प्यारा सरदार हमारा सरदार हमारा नूर मोहम्मद साहेब 2 बस्ता नाराए तकबीर আল্লাহু আকবার। আমার প্রিয় মুর্শিদ একটা টাইম ছিল যখন খুব অসুস্থ, ডাক্তার 72 ঘন্টার টাইম দিয়ে দিয়েছিল 3টা পেশেন্টের জন্য। পাশের 2টা পেশেন্ট ইন্তিকাল করে গিয়েছে, আর যার দ্বারা আল্লাহ বারাগদ্দির শান আবার চতুর্দিকে ছড়াবেন তিনি বা হায়াত রয়েছেন। আমদল 1000 টাকা মাশাআল্লাহ। পাখা থেকে এসে ইমাম সাহেব 500 টাকা। तुम क्या समझ रहे हो कि बीमार खड़ा है, तुम क्या समझ रहे हो कि बीमार खड़ा है, बीमार खड़ा है, अरे मोइनुल पिया का भावे दीवार खड़ा है। सरदार हमारा सुन्नी का सहारा कादिर दुलारा ज़हुर आलम का प्यारा सरदार हमारा सरदार हमारा। আরে এনারা কেমন থাকবেন কেমন হবেন? 2 বস্তা সিমেন্ট জার্জিস ইসলাম সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। दुनिया की किसी बेगैरतों से ये न बिकेगा, दुनिया की किसी बेगैरतों से ये न बिकेगा, अरे सरदार की औलाद है सरदार रहेगा सरदार हमारा। রাফিকুল শেখ সাহেব 2 বস্তা সিমেন্ট। ওইটা তার মাইকে বলা যাবে না, যেটা বলা যাবে সেটা বলো। চাঁদ মোহাম্মদ 2 বস্তা সিমেন্ট চাঁদ মোহাম্মদ 2 বস্তা সিমেন্ট আমডল পূর্বপাড়া। এখানে পূর্বপাড়া আছে তো পশ্চিম পাড়া নাই? আচ্ছা আচ্ছা बस আপনারা এবার যে যা পারেন দিয়ে যাবেন। তৈরি করা হচ্ছে আপনাদের গ্রামে, সহযোগিতা করবেন পূর্ণ মাত্রায় এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার আমার সম্মুখে বর্তমানে পীরে তরিকত রাহবারে রাহে শরিয়ত আবরুয়ে আহলে সুন্নাত হযরত পীর ও মুর্শিদ সৈয়দ শাহ মোহাম্মদ আলী দস্তগীর আল কাদরি উল চিশতি নকশবন্দি আবুল উলাই মাদ্দাসিল্লাহুল আলী তশরিফ নিয়ে আসছেন। ইনার ব্যাপারে কিছুদিন পূর্বে পশ্চিমবঙ্গের বুকে, আচ্ছা আপনাদের মধ্যে যখন ঝগড়া হয় তখন আপনারা কোথায় যান? প্রথমে মেম্বারের কাছে, পঞ্চায়েত,
তারপরে না হলে এমনি কোর্ট, সিভিল জাজ কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গের বুকে একজন বিখ্যাত আলিমের দিন বলেছিলেন যে আমাদের মধ্যে যে সমস্যা চলছিল ওই সমস্যার সমাধান সুপ্রিম কোর্টও করতে পারতো না, কিন্তু ছোট হুজুর পাকের কোর্ট ওই সমাধান করে দিয়েছে। পশ্চিমবঙ্গের বুকে শেখ দিঘি থেকে রাকিবুল সাহেব 1000, নসিবুল 500, উনি আপনাদের সামনে তশরিফ নিয়ে আসছেন। বিলা তাখির হুজুর পাককে মাইক দিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। পক্ষে আলে রাসূলকে দেখে তো জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী। আচ্ছা বলেন, এতক্ষণ ভাইদের উপকার করলাম, এবার নিজের উপকার করলাম। নিজের আমার নিজের উপকারটা হচ্ছে আগামী পরশুদিন আমাদের মাদ্রাসায় বারাখান কমিউনিটিতে জালসা আছে। অতএব হুজুর পাকের বক্তব্যের পরে যারা মুসাফা করবেন আপনাদেরকে অনুরোধ করছি খালি হাতে মুসাফা করবেন না, ওই মাদ্রাসায় শরীক হওয়ার নিয়ত করে মুসাফা করবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস। সাজদা নসিব আলা ছোট হুজুর কেতাবুদ্দিন তুমি কি নাম বলে গেলা? একটু ভুলে গেলাম, নামটা বলে দাও। হুজুর পাক কিবলা। কেতাবুদ্দিন তুমি নামটা বলে যাও, যে নামটা বললে। কেতাবুদ্দিন রাসিবুল শেখ 2 বস্তা সিমেন্ট লেখেন। মসিবুল শেখ 2 বস্তা লেখেন। মকিব শেখ 1 বস্তা। আলহামদুলিল্লাহ। দোসু মোহাম্মদ 2 বস্তা, এই 2000 টাকা। दोस्तों मोहम्मद ब्रिज पड़ा एक बार दी আছে যে গো এটা বুবু লেখাচ্ছেন নাকি? ঘরে যে ঝগড়া করিয়েন না, হ্যাঁ, আর ঝগড়া যদি লাগেন তো আবার আমার কাছে এসে বিচার ফেলিয়েন না। দেন লিখে দেন, লেখেন তো আদায় করার দায়িত্ব পরে দেখা যাবে। হ্যাঁ, প্রাণের মুসলমান বেরাদার ইসলাম যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। গ্রামের যখন এই একটা বাগানে একটা আপনার ফুল ফুটবে তো দেখবেন আপনারা সব থেকে বেশি। আর তবে এটা সত্য কথা, এই যে মাদ্রাসা আপনাদের সকলের, আমাদের সকলের সরপরস্তি, জেরে সরপরস্ত আমার হুজুর পাকের দোয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হুজুর পাকেরই খিদমতের ফল। কারণ কেন আজকে আমরা আমাদের জায়গা যদি হুজুর পাকের পায়ের তলাতে একটু পাই ধন্য হয়ে যাব। প্রাণের মুসলমান, অহংকার নয়, কোন রকমের গৌরব নয়, এটা সত্য, আন্তরিকভাবে জানালাম। একবার প্রাণ খুলে মোহাম্মদের সাথে দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবথেকে প্রিয় গজল আপনাদের কাছে আর আমার কাছে শুনতে আবেদনও করেছেন, যদিও বা তিনি আমার একটা বোন, তো সেই গজলটা পড়ি। আমার হুজুর পাকের এটা মানে কি আদেশ পেয়েছি, তাই আমি গজলটা পড়ছি। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। মহাপতে মহাপতে, হ্যাঁ, হুজুর পাক আসবেন, দেখেন দেখবেন মানুষ ঠিক বসে থাকে, কিন্তু যখন বুঝতে পারা যায় যে এবার খাবার আসছে হইচই আরম্ভ হয়। যেই খাবার আসে এই তুই বসকানে রে, বলে তুই আগে বসকানে রে। তো প্রাণের মুসলমান, এখন এই জলসার প্রধান মেহমান, প্রধান অতিথি আলে রাসূল এসেছেন, আর ওনাকে সামনে রেখে মোহাম্মদ সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা